মৃত্যুর পরে নাকি ভাই বোনে দেখা হবে না, এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। এই একটু আগে ওই যে সোহেল রানা না কি নায়ক জানি, হ্যাঁ হ্যাঁ উনি দিছে যে দেখা হবে না নাকি, দেখা হবে, জান্নাতি হলে দেখা হবে, এ কথা তো মাওলানারা বলে। এখন সার্চ দিলেই তো পাওয়া যায়, তাই না? এটা নিয়ে আসলে বিভ্রান্তি ছড়ানোর কোনো কিছুই নেই। অনেক কিছু আমরা সার্চ দিলে ইউটিউবে থেকে হাদিস কোরআন অনেক কিছুই জানতে পারি। আগে তো মুরব্বীদের কথা শুনে অনেক কিছুই করতাম, এখন ওগুলো বাদ দিছি, কারণ সঠিকটা জানতে হবে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মৃত্যুর পরে আমরা কি নিয়ে যাব, আমলটা কি, সেটাই আসলে আমাদের বড় করে ভাবা উচিত সবারই। মনের হিংসা অহংকার দূর করা উচিত, পিতামাতা ভাই বোনের সাথে মহব্বত করা উচিত। আসলে পারিবারিক একটা বিষয় থাকে, অনেক কিছুর কারণেই অনেক সময় পরিবারের সাথে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। যেমন ধরেন অভাব, আপনার আপনি ধরেন অভাবে আছেন, আপনার অনেক কষ্ট, তো এটা কি আপনার পিতামাতা মনে করেন যে ভাই বোনের কি ভালো লাগে? ভালো লাগে না, তারা অনেক কষ্ট পায়। কষ্ট পায়, তারপরে মনে করেন আপনাকে সহযোগিতা করতে থাকে, কিন্তু আপনার নিত্যদিনের দরকার তারা তো সবসময় মেটাতে পারবে না, আপনাকেই সেটা উপার্জন করে সেই প্রয়োজন মেটাতে হবে। আর তারা মেটাতে পারবে না বলে আপনার রাগও করা যাবে না। আর হ্যাঁ, অভিমান থাকে যে আমার আমার কষ্ট, আমি তাহলে তাদের থেকে দূরে থাকি। অনেক সময় এটা মনে হয় যে আমি আমি যখন মানে তাদের থেকে দূরে থাকবো তাহলে ভালো হবে। অনেক অনেক কারণবশত মানুষের সাথে অনেক সময় সম্পর্ক আসলে পৃথিবীতে বেঁচে থাকতে নষ্ট হয়ে যায়, অনেক অনেক কারণে। আল্লাহ আমাদের সবাইকেই হেদায়েত নসিব করুক, আল্লাহ সবার কষ্ট দুঃখ সব কিছু দূর করুক। আসলে দুনিয়াটা অনেক পরীক্ষার জায়গা, আমরা পরীক্ষায় কে কতটা পাশ করতে পারবো সেই অনুযায়ী আল্লাহ পাক আমাদের জান্নাম জাহান্নাম উপহার দিবেন। আর জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ। এই যে আমরা সমাজে অনেক সময় দেখি ও এমন করতেছে ওমন করতেছে এমন চলতেছে, এটা বলে তো আমাদের লাভ নাই, তাই না? আল্লাহ কখন কাকে খুশি হয়ে জান্নাত দিবেন, কাকে আবার সমস্ত আমল নষ্ট করে কাকে জাহান্নাম বাসী করবেন, সেটা একমাত্র আল্লাহ জানে, আমরা তো জানি না। তাই আল্লাহর কাছে বলবো আমাদের মনের হিংসা অহংকার যেন সব দূর হয়। মানুষ যে পরিস্থিতিতে মানে যে শুরু করছে, এতে করে কি বোঝা যায় জান্নাত এত সোজা? এত সোজা না। মেয়ে মানুষ তো সবসময় দোষী, সবসময় পাপী মেয়ে মানুষ। তো এই যে সালমান শাহর একটা মিছিলের মধ্যে একটা মেয়ে দাঁড়াইছে, পিছন থেকে একটা বেটা মানে তার ঘাড়ের উপরে মানে তাকে স্পর্শ করার মাতে মানে যে চেষ্টা আর কি। ভিডিওটা আশা করি সবাই দেখেছেন। তো এরকম কিন্তু নারীরা তো খারাপ। কোনো নারী ছেলেদের ভিড়ের মধ্যে যায়, কোনো ছেলের ঘাড়ের মধ্যে যায়, কোনো শরীরের মধ্যে যায় ওইভাবে হেলা দুলা করে না, ঠিক আছে? আর এই পুরুষ, নির্লজ্জ পুরুষ কিছু আছে, কুত্তা পুরুষ, এই কুত্তা পুরুষগুলো মার্কেটে কোনো জায়গায় ভিড়ের মধ্যে মেয়ে মানুষ দেখলেই তাকে মানে যে হাত দিয়ে ঠেলা দিব, মানে এরকম করব, ওই রকম করব, মানে এই ধরনের নির্লজ্জ কত পুরুষ আছে, এগুলারে ইচ্ছা মতো পিটান দরকার। আবার কিছু ভাইয়ের আছে খুব ভালো, মানে তারা যদি ঠিক মতো মানে মেয়েরা যদি শব্দ করে বলে না যে এরকম করছে, ঠিক ইচ্ছা মতো পিটানি দেয়, এগুলার এইভাবে শায়েস্তা করা উচিত, ঠিক আছে? শুধু নারীদের দোষ, নারীরা পাপী, হ্যাঁ নারীরা পাপী ঠিক আছে, কিন্তু পুরুষের মতো পাপিষ্ট ওই রকম করে না কেউ।